নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছু বাস্তব কথা। বিষয়টি হচ্ছে চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত। এই চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো বলে ঠিক করেছি। অনেক ব্যক্তি আছেন যারা চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করাতে চান, কিন্তু তারা উপযুক্ত ঠাকুরমশাইকে হাতের কাছে পান না, প্রথম কথা। দ্বিতীয় কথা, চান্দ্রায়ণ সম্বন্ধে অনেকের ধারণাটা কম বা অনেকের বিশ্বাসযোগ্যতাটা কম। এই বিশ্বাসযোগ্যতাটা কম কেন হয়েছে সেটাও বলবো, বা চান্দ্রায়ণ প্রায়শ্চিত্তকে সকলে করে না সেটাও বলবো, বা অনেকে আবার না জেনেও করছে সেটাও বলবো। চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত একটা বিধি ব্যবস্থা আমাদের সনাতনীদের। এটা আমি যখন ছোট ছিলাম বা আমার অগ্রজ যারা আছেন, যে সমস্ত পণ্ডিত ব্যক্তি বা পণ্ডিত মহোদয় আছেন, তারা বিষয়টি ভীষণভাবে তারা জানেন, পণ্ডিত ব্যক্তিরা। এবং যারা এমনি ধরুন ওই গ্রাম বাংলায় ধরুন আছে কিছু ষষ্ঠী থানে পুজো করেন, তারা কাউকে ছোটো করছি না, কিছু শনি মন্দিরে পুজো করেন, কিছু কোনো মন্দিরে নিত্য সেবার কাজ করেন, এর বাইরে তারা জগতের কিছু বিশেষ জানেন না, বা এমন সংখ্যা অনেক আছে যারা কাজ জানেন না কিন্তু কাজটা নিয়ে বসে থাকেন। তার প্রমাণ আমি নিজে, কারণ রেগুলার আমার কাছে ফোন আসে। একটা শ্রাদ্ধের কাজ ধরে নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে কটা পিণ্ড হবে, কটা মাসের কাজ হবে, কোনটা কিভাবে হবে, পরপর একটু আমি বুঝতে পারি না বই থেকে। এরকম প্রচুর বই, বিবাহ সম্বন্ধে, উপনয়ন সম্বন্ধে, অন্নপ্রাশন সম্বন্ধে। আমি তাদেরকে বলি, আপনারা প্রথমে একটা গুরু ধরুন, ভালো লোকের সান্নিধ্যে যান, তাদের সঙ্গে কাজে কর্মে যান, খুব কাছ থেকে দেখুন তারা কি করছেন। এই যেতে যেতেই তো কাজটা শেখা হবে, তার তো কোনো বালাই নেই। পয়সার লোভে তারা, কিছু মনে করবেন না, আমি নিজে ব্রাহ্মণ হয়ে বলছি, চারিদিকে যে অবস্থা আমি নিজে যেটা দেখি এবং চারিদিকে সবাই যে রিপোর্টটা করে, খুব খারাপ অবস্থা। মানে খুব কাছে সময় চলে এসছে যে মানুষ পূজাপাঠ অনেকে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। কিছু লোকের বাজে ব্যবহার, কিছু লোকের অনভিজ্ঞতা, এর জন্য অনেকেই অনেক কাজ করানোর ইচ্ছা থাকলেও করতে চান না। আমি যে বিষয়টি বলছিলাম সেই বিষয়টি নিয়ে আসছি। চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত কখন করা হয়? মুমূর্ষু রুগীর ক্ষেত্রে। সে আপনার প্যারালিসিস হতে পারে, পক্ষাঘাত যাকে বলে, কোনো দুষ্ট ব্রণ দ্বারা তার কোনো সংসূচিত অর্থাৎ রোগের উৎপন্ন হতে পারে, সুগার থেকে হতে পারে, বা রক্তাল্পতা বা অ্যানিমিয়া, এর থেকে কোনো রোগের সৃষ্টি হতে পারে, যে কোনো স্কিন থেকে কোনো রোগের সৃষ্টি হতে পারে, বা পড়ে গিয়ে জখম হয়েছেন এমন ব্যক্তি আছেন যারা শয্যাশায়ী, শত চেষ্টা করেও দেখা যাচ্ছে কিছু না কিছু সমস্যা তৈরি হয়েছে, বা বেডসোর হয়ে গেছে, বা বাড়িতে বসেই তার চিকিৎসা চলছে, তার জন্য নার্স এবং আয়া রাখা হয়েছে, এমন বহু বাড়ি গিয়ে দেখি। কিন্তু অনেকে এই কষ্টটা দেখতে পারেন না। এই মুমূর্ষু রোগীর যে কষ্টটা হয় একমাত্র তিনিই জানেন, যিনি বিছানায় শুয়ে আছেন। অনেকে দেখতে পারেন না বাড়ির লোক, অনেকে আবার এটা সহ্য করেন। আমাদের তো শাস্ত্রীয় বিধি ব্যবস্থা রয়েছেই, এই চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করার বিধি ব্যবস্থা। অনেকে আবার এটা ভয় পান, অন্য কিছু হবে না তো, ব্যাপারটা সবই হাস্যকর ব্যাপার। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, এটা তো আমরা জানি মাইকেল মধুসূদনের। তাই জন্মালে মরতে হবে, সে আমাদের যাদের মধ্যে, যে জীবজগতের মধ্যে সবই আমরা রয়েছি এবং যাদের মধ্যে প্রাণ বিষয়টি আছে, তাদের একদিন যেতেই হবে, সবাই জানি আমরা। কিন্তু আমাদের উচিত যিনি কষ্ট পাচ্ছেন তাকে যত তাড়াতাড়ি মুক্তি দেওয়া। আমি বহু জায়গায় দেখেছি, আমার এলাকা দেখেছি চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করতে চায় না, বা অন্যান্য জায়গায়ও দেখেছি তারা একজনকে ঠেলে দেন। আমার বয়স যখন কম তখন ওই তালপাতার পাতি নিতে হতো এক জায়গার থেকে, কোনো বিশেষ পণ্ডিতের থেকে তালপাতার পাতি নিতে হতো। তালপাতায় লেখা যে পাতি, যে কাজের যে মুখ্য বিষয়টি, সেটা নিতে হতো। এখন আপনি পাড়ায় পাড়ায় খুঁজে পাবেন না যে পাতি দেয়। কোনো পাড়ায় আছে, কোনো পাড়ায় আবার নেই। তবে বেশিরভাগ পাড়াতেই আপনি খুঁজে পাবেন না যিনি পাতি দেন অর্থের বিনিময়ে। তার উপর বেশ করেই কাজটা হবে, এবং তার জন্য বই পড়তে হবে, গুরুর কাছে যেতে হবে, কারো সান্নিধ্যে যেতে হবে, তাহলে তার চান্দ্রায়ণ প্রায়শ্চিত্তটা সফল হবে। তার বিধি ব্যবস্থা, অরিজিনাল নিয়ম কানুনটা আপনাকে জানতে হবে।
সুতরাং চান্দ্রায়ণ প্রায়শ্চিত্তের ব্যাপার নিয়ে বলছি, যারা মুমূর্ষু রোগীর ক্ষেত্রে যারা চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করাতে চান, আপনারা যদি কোথাও সেরকম যোগ্য লোক না পান, তারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেটাই আমার নম্বর, তাতে ফোন করতে পারেন, সমস্ত বিষয়গুলো বলে দেবো। অনেকে আবার কী করেন, বহু লোককে দেখেছি প্রায়শ্চিত্ত নিয়ে আলোচনা করেছেন, এগুলো তো আমরা ঘরেও আলোচনা করি না, এমন ব্যাপারটা হয়ে গেছে যে চান্দ্রায়ণ প্রায়শ্চিত্তের আলোচনা করেছেন, চান্দ্রায়ণ প্রায়শ্চিত্তের আলোচনা করেছেন, তারপরে চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত আর করার নেই। বলছেন যে না, বড় ছেলে না করেছে, বড় ছেলে হ্যাঁ করেছে তো ছোট ছেলে না করেছে, ছেলেরা রাজি তো দেখা গেল মেয়েরা রাজি না, বিবাহিতা মেয়েরা রাজি না। তো এইরকম নানান রকম সমস্যার সৃষ্টি হয়। তারা ভয় পান। কিসের ভয়? এখানে কোনো ভয়ের ব্যাপার নেই। মুমূর্ষু রোগী কিছু মন্ত্রের ক্রিয়ার মাধ্যমে তার পাপ মোচন করা, তার পাপটাকে নাশ করা ক্রিয়ার মাধ্যমে। এখানে দেখা যায় বিশেষ করে গ্রাম বাংলায় এটা অসুবিধা নেই, শহরাঞ্চলে দেখা যায় এই প্রায়শ্চিত্ত করাতে গিয়ে কিছু সমস্যা হয়। সবচাইতে বড় সমস্যা হচ্ছে গরু। গরুকে যে প্রদক্ষিণ করতে হবে, প্রদক্ষিণ করে তার 4টে পায়ে জল দিতে হবে এবং তার তার শিং দুটোতে তার সিন্দুর চর্চিত করতে হবে, সিন্দুর হলুদ দিয়ে চর্চিত করতে হবে, তাকে গোমাতাকে পুজো করতে হবে, গোগ্রাসটা তাকে খুব আদর যত্ন সহকারে খাওয়াতে হবে। এত সময় গরুই কোথায় পাওয়া যাবে, আর সেই ব্যবস্থাও কী করা হবে? তো সেটা অনেক ঠাকুরমশাই খোঁজ রাখেন কোথায় গেলে গরু পাওয়া যেতে পারে এবং সেখানে বিকল্প ব্যবস্থা কি হতে পারে সেই সম্বন্ধে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। যাই হোক, মেইন শহরাঞ্চলে ব্যাপারটা হচ্ছে চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করলে যেটা সবচেয়ে বেশি সমস্যা, সেটা হচ্ছে একটা গরু পাওয়া যায় না। গরুকে তো ঘাসগুলো খাওয়াতে হবে, সেই গরুটা পাওয়া যায় না। যার ফলে কি হয়, অনেকে আবার গরুকে না খাওয়াতে এমন লোক দেখেছি তারা গঙ্গায় দিয়ে আসেন। যেটা শহরাঞ্চল বা শহরতলি এলাকায় যেটা সুবিধাটা আছে সেই বিষয় নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত কোথায় করানো উচিত, কোথায় করালে সুবিধা হয় সেই ব্যাপারটা আমার কাছ থেকে জেনে নিতে পারেন। অনেকে, বহু লোক এমনও আছেন যে চান্দ্রায়ণ সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়ার পরে তারপর আর ফোনটা করেন না বা ফোনটা তোলেন না। এমন বহু লোক আছে, এমন বহু লোক আছে আমাকে দিয়ে মালপত্র জিনিসপত্র জোগাড় করালেন, তারপরে তার ফোনটা বন্ধ, এমনও দেখা গেছে। বা এমন বহু দেখেছি, বহু দেখেছি চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করাবার পরে যখন তার পঞ্চত্ব প্রাপ্তি হলো, সে পুরুষ হোক মহিলা হোক, যিনি ভুগছেন অর্থাৎ মুমূর্ষু রোগী তিনি গত হলেন, তারপরে কাজটা আর সাধ্যাদি কাজটা তাকে দিয়ে করার না। বা এমন অনেক লোক দেখেছি বিচিত্র রকমের, তারা ফোনটা তোলেন না এবং তিনি কাজটা কোথায় করতে হবে তার জন্য তাদের মাথায় আগে থেকে ঘুরপাক করে, যেটা সামনে ওনারা বলেন না। যেই তাদের কাজটা হাসিল হয়ে যায় তখন দেখা যায় যে কোনো মঠ বা আশ্রমে চলে যান, বা আত্মীয় স্বজনের প্ররোচনায় ফাঁদে পাড়া দিয়ে তারা মঠে আশ্রমে চলে যান। মঠ থেকে বা আশ্রম থেকে একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে তারা ফেরেন। যেমন গতকালও আমি একটা চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করাতে গিয়ে তাদের মুখে শুনলাম, তাদের ভেতরের কথাটা শুনলাম। তাকে দেখলাম, তাকে ভদ্রমহিলাকে দেখলাম যে মঠ আশ্রম সম্বন্ধে একটা তার তিক্ত অভিজ্ঞতা বলছে ওখানে কোনো কাজ হয়, ওখানে 1 ঘন্টা কাজ, 1 ঘন্টা নাম কীর্তন। যে সাধ্যাদি কাজ করতে সকালবেলা বসলে অন্তত আপনার 3টে সাড়ে 3টের মধ্যে বেজে যাবে, সেই সাধ্য মঠ আশ্রমে দেখবেন যে 9টায় শুরু করুন আর 10টায় শুরু করুন, 12টার মধ্যে জায়গা পরিষ্কার, মাল গুছানো পরে কথা, জায়গা পরিষ্কার, পারলে ওখানে জল ঢেলে দেবে আশ্রমের লোকে এসে। তারপরে যে আপনার থেকে 100-150 টাকা নিয়েছে, ওই একটা ভাত, একটা তরকারি, একটা ডাল দিয়ে খাওয়ানোর ব্যবস্থা, তার জন্য টাকা নেন, কুপন দেন। সেই যে টাকাটা খরচা করলেন, সেখানে আমি বলি কি সেই টাকাটা আপনার পছন্দ মতো লোককে দিয়ে করান, যাকে দিয়ে করান। কিন্তু আপনার বাড়ি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো বা অন্যান্য কাজকর্ম, বিয়ে, তখন তো তারা আপনার আশ্রম থেকে ডাকেন না। তো এমন কি হয় আপনাদের যে বাবা মা গত হলেই, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি গত হলেই টক করে আপনার লাভ দিয়ে আশ্রমে চলে যান? কোনো গুরু বাঁচাতে পারবে না। সেটুকু ক্ষুদ্র জ্ঞান হয়েছে, কোনো গুরু বাঁচাতে পারে না। আপনার বাবা মা গত হয়েছেন, তার একটা কর্মফল আছে, আমারও আছে, আপনারও আছে, সেই কর্মফল কেউ নিতে পারবে না, তাকে সেই ভোগ করতেই হবে। আপনি লাভ দিয়ে গেলেন গেরুয়াধারী যে সন্ন্যাসীদের কাছে, গেরুয়াধারী আচার্যের কাছে, নেড়ামাথা টিকিয়ালা, হ্যাঁ, তাদের কাছে গেলেন, ভাবলেন আপনার বাবা মাকে খুব তাড়াতাড়ি স্বর্গে, না, মুখে বললেই স্বর্গবাস হয় না। তার জন্য আপনি গরুর পুরাণ পড়বেন, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়বেন, বিভিন্ন বই আছে, তাহলে বুঝতে পারবেন
যে আপনি আশ্রমে গিয়ে যাচ্ছেন বলে আপনার বাবা মা তাড়াতাড়ি স্বর্গে দৌড় দেবে নিয়ে যাবে তা না। আপনি একটা বাজে ফালতু কাজ করে আসছেন ওখানে গিয়ে। আপনি সামনাসামনি যারা বোঝেন তারা জানেন, যারা সামনে দাঁড়িয়ে যদি দেখেন বিভিন্ন আশ্রম, আমি নাম বলবো না, বিশেষ করে দক্ষিণ কলকাতায় ভুঁই ভোরের মতো গজিয়েছে, যেখানে গণসাধ্য হচ্ছে 10টা 15টা করে। এমনকি সেই 1 কেজি চাল 1 কেজি চাল, সেই চালের মধ্যে ওই 2 ঘন্টার কাজ সারছে, ফুল ফেলে দিয়ে আবার পরের জনকে বসাচ্ছে, ভুজ্যের ওপর ফুল ফেলে দিয়ে আবার পরের জনকে বসাচ্ছে। আজকের কাঁচা কলা কালকে, আজকের তরি তরকারি কালকে সাধ্যে নিয়ে যাচ্ছে। আজকের যে চাল, ওর চালে কতদিন কত লোকের কাজ হয়েছে, তাদের আতপ চালটা বা গোবিন্দভোগ চালটা একটুখানি ফলো করবেন, গামছা চাপা দিয়ে দেয়, দেখবেন পোকা ধরে গেছে। তারা সেই চাল বারবার নিয়ে যাচ্ছেন, সেই ফল মোলাদি বারবার নিয়ে যাচ্ছেন। এগুলো আপনারা খেয়াল করেন না, আপনারা গদগদ হয়ে আবেগবশত আপনারা মঠে আশ্রমে হচ্ছেন। এই জিনিসগুলো করবেন না। এই জিনিসগুলো আপনার বাবা মা আপনার কাছে অনেক বড়। চেষ্টা করবেন বাড়িতে করার, যাকে দিয়েই করান কিন্তু বাড়িতে করার চেষ্টা করুন। মঠে আশ্রমে কাজ হয় না। আমি বহু লোককে বলেছি, এটা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা খুব ভীষণভাবে এটা শেয়ার করুন। শেয়ার করলেই তো একটা চেতনা আসবে, এগুলো বন্ধ হবে। এগুলো তো বন্ধ এইভাবে করা যাবে না, কারণ ওখানে কোটি কোটি টাকা রোজগার, লক্ষ লক্ষ এক এক দিনে 10টা 15টা করে শ্রাদ্ধ হচ্ছে, ভাবা যায়। গণশ্রাদ্ধ হচ্ছে, সেই গিয়ে ঠাকুরমশাইয়ের প্রথমে এই বাক্স থেকে সেই বিছানাগুলো বার করেন। কবে সেই বিছানা নামিয়েছে তার কোনো উদ্দেশ্য নেই, সেই মানে নোংরা থালা বাসনগুলো নামাচ্ছেন, যেমন তেমনভাবে কোনো রকম কাজ করে আপনাকে ভুল বুঝিয়ে আপনার থেকে ওই আশ্রমের কতগুলো টবে সাজানো বাগান আর কতগুলো সেই মন্দির, সাদা মন্দির, ঝাঁ চকচকে মন্দির দেখিয়ে আপনাকে মাইন্ডটাকে ডাইভার্ট করে দিচ্ছে। কিন্তু তাতে আপনি দেখলেন না আপনার বাবা মার কাজটা কী হচ্ছে, সেই বোঝবারই চেষ্টা করেন না। ওইদিকে হরে কৃষ্ণ হয়নাম হচ্ছে, ওইদিকে বাতাসা লুট হচ্ছে, আপনার ওই দিকে ধ্যান, ওই দিকেই ধ্যান। দেখি তো আমি আপনার বাবা মার কাজটা যে কী হচ্ছে, কী জিনিস দিয়ে হচ্ছে, কতটুকু সময় লাগলো। আপনি বই খুলে পাশে একটু বসুন, দেখুন ওরা কী কাজ করছে। ওরা উঠে এসে বলতে বাধ্য হবে, দাদা এরপর এর বেশি এখানে করানো যাবে না, এখানে এইভাবেই হয়, আর এর বেশি অতিরিক্ত করতে গেলে, কাজটা করতে গেলে আমাদের পরের দিন থেকে না করে দেবে। আমি নাম বলে যেতে পারি মঠে আশ্রমে যারা যা কাজ করে, খুব তিক্ত গীতা। ওনারা বলে যে আমাদের আর কোনো উপায় নেই, তাদের গতি নেই, তাই ওনারা প্রতিদিন ওই আশ্রমের কাজ করান। যাই হোক দর্শক বন্ধু, এগুলো মাথায় রাখবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের মতামত আমার কাছে বিশাল ব্যাপার একটা। চান্দায়ন প্রায়শ্চিত্ত সম্বন্ধে যদি জানতে চান, কাজ করাতে চান, তাহলে অবশ্যই আমাকে একটু ফোন করবেন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন।